আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তর 174 পদে 14 মে 2025 তারিখে আরও একটি নতুন সার্কুলার প্রকাশিত করেছে। এই সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব। এখানে আবেদন শুরু কবে, শেষ কবে, কি পদে লোক নিয়োগ করা হবে, আবেদন ফি কত টাকা পরিশোধ করে আবেদন করতে হবে, কোন ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন, এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই সার্কুলার সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয় বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কারা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন লোক নিয়োগ করা হবে ফার্মাসিস্ট পদে। পদটিতে 30 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট সনদপ্রাপ্ত থাকতে হবে। উচ্চমান সহকারী নিয়োগ করা হবে 5 জন। এখানে আবেদন করার জন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে নিয়োগ করা হবে 9 জন। এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার স্বাক্ষরলিপি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে এখানে বাংলা 45 শব্দ, ইংরেজি 70 শব্দ। কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ থাকতে হবে। এছাড়া কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 1 জন। এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন হবে। অফিস সহকারী নিয়োগ করা হবে 10 জন। এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে বা 2.50 পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকলে আবেদন করা যাবে। কারা সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 65 জন। আবেদন করতে পারবেন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে গতি থাকতে হবে। বাংলা 20 শব্দ এবং ইংরেজি 28 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন হবে। অফিস সহকারী বিক্রেতা নিয়োগ করা হবে 1 জন। এখানে দ্বিতীয় বিভাগে বা 2.50 পে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। অফিস সহকারী বিক্রেতা নিয়োগ করা হবে 1 জন। দ্বিতীয় বিভাগে বা 2.50 পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। ট্রাক্স মেকার নিয়োগ করা হবে 6 জন। 2.50 পে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। কাপড় বোনা ও রং করা, কাঠমিস্ত্রি, কার্পেট তৈরি, কামার ইত্যাদি ট্রেডে কোর্সে উত্তীর্ণ হয়ে থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। গাড়ি চালক নিয়োগ করা হবে 12 জন। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। শিক্ষক নিয়োগ করা হবে 26 জন। আবেদন করার জন্য 2.50 পে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। ক্যাশিয়ার নিয়োগ করা হবে 1 জন। বাণিজ্য বিভাগে ন্যূনতম 2.50 পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। মাস্টার দর্জি নিয়োগ করা হবে 1 জন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রয়োজন হবে 2 বছরের। বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে 1 জন। আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকলে। ব্ল্যাক স্মিথ নিয়োগ করা হবে 5 জন। এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে আবেদন করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত বিভিন্ন শর্তাবলী দেওয়া আছে। প্রার্থীকে আবেদন করার জন্য 9 মে 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হতে হবে এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে এই যে একটি ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে। 19 মে 2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে এখানে আবেদন শুরু হবে। 12 জুন 2025 তারিখ বিকাল রাত 12টা পর্যন্ত আবেদন সম্পন্ন করা যাবে। এই বিজ্ঞপ্তিতে আপনারা যারা বাসায় বসে আমার মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ ক্রমিক 1 নং পদের জন্য 168 টাকা পরিশোধ করে আবেদন করতে হবে। 2 হতে ক্রমিক 10 নং পদের জন্য 112 টাকা পরিশোধ করে আবেদন করা যাবে। 11 হতে ক্রমিক 17 নং পদের জন্য 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে। যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা 56 টাকা আবেদন ফি পরিশোধ করে যে কোনো পদে আবেদন করতে পারবেন। এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিটি কীভাবে পরিশোধ করতে হবে এই সংক্রান্ত বিষয় দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত লেখা রয়েছে, এখান থেকে দেখে নেবেন। আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন।
সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।